না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো, ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকুও কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। আমি দেখেছি আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। আমি যেখানে যাই, যেটা করি, সেটাতেই আপনার সমস্যা। রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর তোর লাই পেয়ে পেয়েই তো এই অবস্থা। দেখলি না কেমন সাপের মতো ফোঁস করে উঠলো? থাক, বাদ দাও বৌমা। আপনারা সবাই মিলে আমার সাথে অন্যায় করছেন, আর এখন তো অপমানও করছেন। সবাই মিলে যদি এভাবে অপমান করেন তাহলে তো... তাহলে কি, কে তোমাকে অপমান করছে? খাবার সময় কি শুরু করলে তোমরা? আমি কি করলাম? তুমি শুনতে পাও না ও কিভাবে কথা বলছে? ওকে ভালোবেসে থাকতে দিলাম, আর ও তার মর্যাদা রাখলো। হ্যাঁ মা, আপনি আমার খুব উপকার করেছেন। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে, ফিরবে, খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? হ্যাঁ বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললি বেয়াদব না? আপনি আপনি সব নষ্টের গোড়া। আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা, কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেনি, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মাফ চাই আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও। তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আমি আর এক মুহূর্ত তোমাকে দেখতে চাই না। চলে যাব, আমি চলব, তবে আমি আবার ফেরত আসব। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসব। আর সেদিন এসে আমি মন ভরে দোয়া করে দিয়ে যাব। পাগল মেয়ে, বেশি বোঝে। জিনুক, বসো। মা, আমার মনে হচ্ছে ওনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। সুন্দর মতন বুঝিয়ে বললে হয়তো বা বুঝতে পারতো। বৌমা, তুমি জানো না ও কত বড় বেয়াদব। যদি জানতে তাহলে ওর পক্ষ হয়ে কথা বলতে না। বাদ দাও, যা হবার হয়েছে। নাস্তা করো নাবলো।